প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সমাজে পরস্পরের সহযোগিতা যে অধ্যায়টা আছে সেটি নিয়ে হাজির হলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো বুঝতে সুবিধা হবে এবং খুব সহজে তার উত্তর দিতে পারবে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আজকে আমরা একে একে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখানে যে বর্ণমূলক প্রশ্ন দেওয়া আছে সেগুলো সমাধান করব। চলো একে একে সমাধান করি। আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে ভিডিও শুরু করি। শিক্ষার্থীরা চলে আসলাম সমাধান পেজে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে বলা হয়েছে জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়। জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা আনুপাতিক হারে তুলনা করা হয়। আশা করছি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছ। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে বৈষম্য বলতে কি বোঝায়? এটা হতে হবে যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই হলো বৈষম্য। আমরা কাজের ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে নারী পুরুষকে আলাদাভাবে দেখি। সো এটাই হচ্ছে এক প্রকার বৈষম্য। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আমাদের ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। এটার উত্তর আমরা দিব আমাদের শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশু রয়েছে। সে চোখে কম দেখতে পায়, যার কারণে বোর্ডের লেখা সে ভালোভাবে দেখতে পারে না। কখনো কখনো পথ চলতেও তার সমস্যা হয়। হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পরিচয় দিয়েছি। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে বৈচিত্র্য বলতে কি বোঝায় বা বৈচিত্র্য বলতে কি বোঝায়? এটা হচ্ছে ভিন্ন ভিন্ন বা নানা রকম বৈশিষ্ট্যকে বলা হয় বৈচিত্র্য। ক্ষেত্রে তোমরা এখানে থাকা সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতে পেরেছ। চলো বর্ণমূলক প্রশ্নের সমাধানে চলে যাই। আমাদের বর্ণমূলক প্রথমে বলা হয়েছে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তা আমরা এটা দিব পরিবারের ছেলে মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ হলো আমাদের ২ ভাই বোনকে মা-বাবা বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন। আমরা অনেক জায়গায় দেখতে পাই ছেলে মেয়ে হলে ছেলেকে বিদ্যালয়ে ভর্তি করায় কিন্তু মেয়েকে করায় না বা মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত রাখে। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ভাই বোন বা উভয়কে বিদ্যালয়ে তার মা-বাবা ভর্তি করিয়ে দিয়েছেন। তো আশা করছি এটা তোমরা দিতে পারবে। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা লিখব আমার কোনো বন্ধুর উপর রেগে গেলে আমি চুপ থাকার চেষ্টা করি। সমাজে পরস্পরের সহযোগিতা এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।